দায়িত্ব কতদিন অবধি? বলছেন এখানে একটা কথা, যে সন্তান, এটা কিন্তু আমেরিকানদের কাছ থেকে শেখার কথা। ঠাকুর কিন্তু আমেরিকান কথা বলছেন এখানে। সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই, এটা আমাদের ভারতীয়দের শেখা দরকার। আমি দেখেছি আমেরিকাতে 18 বছর হয়ে গেলে বেশ বিদায়, বিদায়। একজন ভারতীয় ওখানে এসে আমাকে বলছেন, মহিলা বলছেন, আমার মেয়েটি স্কুলে পড়ে, তাকে আমাকে এসে একদিন 14-15 বছরের বলছেন, আমাদের মিস বলেছেন ক্লাসে তোমরা রেডি হয়ে নাও, এই যখন 18 বছর বয়স হবে বাবা মা ঘর থেকে বার করে দেবে। তো মা তুমি আমাকে বার করে দেবে ঘর থেকে? এটা তোকে বার করবো কেন? কিন্তু দেখুন ঠাকুর বলছেন যে পাখি যখন নিজে খেতে শিখে যায়, উঠতে শিখে যায়, আবার যদি মার কাছে আসে আমাকে খাওয়াও, মা কিন্তু ঠক্কর মেরে তাড়িয়ে দেয়। একেবারে সে আমেরিকাতে দেখি যদি ছেলে মেয়ে বাড়ি ছেড়ে যাচ্ছে না, তাকে আবার বাবা মা বলবে যে আচ্ছা কালকে আমার সঙ্গে ডিনার করবে, চলো রেস্টুরেন্টে তোমাকে খাওয়াবো। বাবা মা তাকে নিয়ে যাবে রেস্টুরেন্টে, খাইয়ে বলেছে তোমার প্ল্যান্স বলো। প্ল্যান্স বলো মানে কবে যাবে তুমি, বাড়ি ছেড়ে কবে যাবে তুমি? অনেক হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, এবার তুমি কেটে পড়ো। কষ্টও বটে এটা ভারতীয় ছেলেমেয়েদের, যেটা একটা সুবিধা ওখানে দেখলাম। ভারতীয় বাবা মারা এখানে যেমন ওখানেও তেমন, তারা যেমন আমেরিকানরা বলে, আমরা দেখি ইন্ডিয়ান যারা, তো প্রত্যেক ফ্যামিলিতে গাড়ি, একাধিক গাড়ি, 3-4টে করে গাড়ি। ইন্ডিয়ান ফ্যামিলি যারা আর আমেরিকান ফ্যামিলিতে যেটা 2 নম্বর সেকেন্ড হ্যান্ড গাড়ি, সবচেয়ে কম দামের, সবচেয়ে ধারে গাড়ি, সেটা ছেলে মেয়েকে দেবে যখন তারা গাড়ি চালাতে শেখে, 16 বছর পরে গাড়ি চালাতে শেখে। আর ইন্ডিয়ান প্যারেন্টসরা ঠিক উল্টো, সবচেয়ে দামি, সবচেয়ে যেটা সিকিওর, সবচেয়ে সেফটি বেশি, সবচেয়ে ভালো নতুন গাড়ি, সেটা ছেলে মেয়েদের দেবে, পুরোনোটা নিজে চালায়। আর তবে মুশকিল যেটা এখানে ঠাকুর যেটা বলছে, ঠাকুর কিন্তু আমেরিকানদের সমর্থন করছে। ঠাকুর ইন্ডিয়াতে ইন্ডিয়ান বাবা মারা ওরা ছাড়তে চায় না, ছেলে মেয়ে ছাড়তে চাইলে বাবা মা ছাড়তে চায় না। ওখানে অনেক দেখি বয়স্ক, ওখানে মজা করে বলছেন একজন ইন্ডিয়ান থেকে, ওখানে গেছেন, ছেলে মেয়ে ওখানে আছে, মেয়ে আছে, আর তারপরে জামাই আছেন, ছোট বাচ্চা, তাদের নাতিকে দেখার জন্য গেছে। তাকে জিজ্ঞেস করছেন আপনি এখানে, আপনি আচ্ছা কী করতেন, এখন রিটায়ার করেছেন, ইন্ডিয়াতে কী করতেন? বলছেন আমি তো আইএএস। আইএএস মানে? বলছেন ইন্ডিয়ান আয়া সার্ভিস। উনি ভালোভাবেই বলছেন যে আমার নাতি নাতনিকে দেখার জন্য আমাকে নিয়ে এসছে দেশ থেকে ছেলে মেয়ে, তা আমি হচ্ছে ইন্ডিয়ান আয়া সার্ভিস। আমি এই দেখুন এখানে ঠাকুর কিন্তু এটা সমর্থন করছেন না। নাতি নাতনিকে নিয়ে থাকা জীবনের উদ্দেশ্য নয়। সেখানে আমেরিকায় কিন্তু আমেরিকানরা এটা খুব প্রশংসা করে ভারতীয়দের, যে তোমাদের যে ফ্যামিলি ভ্যালিউজ, বাবা মা ছেলে মেয়েদের এত সুন্দর করে দেখাশোনা করেন, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু উল্টো দিক আছে যেটা ভারতীয়রা আমরা জানি, যে ছেলে মেয়ে ছাড়তে চাইলেও বাবা মা ছাড়তে চাইছে না। আজ ছেলে মেয়ে যদি পাত্তা না দেয়, তখন বাবা মার সে দুঃখের শেষ নেই, আমাকে একটা ফোনও করে না, দেখেও না। এটা তো শান্তির ব্যাপার, সে নিজের মতন আছে, থাকুক না। ছেলে মেয়ে কেন্দ্রিক জীবন যে হয়ে গেছে, ঠাকুর কিন্তু সেটা সমর্থন করছেন না। বলছেন বিদ্যার সংসার মানে ছেলে মেয়ে কেন্দ্রিক জীবন না, সেটা মায়ার সংসার। তারা তো দুদিন পরে চলে যাবে, তখন বুড়ো বুড়ি করবেটা কি? ঈশ্বরকে নিয়ে সংসার করা প্রথম থেকে বলছেন কর্ম কতদিন করতে হবে? ঈশ্বর লাভ হলে, ঈশ্বর যতদূর আমরা ঠাকুরের দিকে, ঈশ্বরের দিকে এগোবো, কর্ম আপনা আপনি কমে যাবে, ছেলে মেয়ে বড় হয়ে চলে যাবে, আপনারা থাকবেন, দূর থেকে আশীর্বাদ দেবেন, তোমরা ভালো মতন, দরকার হলে আমরা আছি আইএএস, কিন্তু আমরা ঘাটাবো না, তোমরা নিজে ভালো থাকলে খুব ভালো। আমরা আমাদের জীবন, আমাদের একটা জীবনের কেন্দ্র আছে, আমাদের উচ্চ আধ্যাত্মিক, আমাদের জ্ঞান লাভ করতে হবে, ভক্তি লাভ করতে হবে, ঈশ্বর দর্শন করতে হবে, এটা জীবনের উদ্দেশ্য, এটা আমরা সিরিয়াসলি নিয়েছি। এবার তোমরা বড় হয়ে গেছো, তোমরা ভালো থাকবে। হ্যাঁ, এই ঠাকুর বলছেন যে পাখি বাসায় এলে সেই ছানাকে তখন ঠক্কর মারে, তুমি চলে যাও। সে এই ঠাকুরের কথা, জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা, ভগবান লাভ করা। আমাদের যা প্রশ্ন জীবনে, আচ্ছা টাকা জোগাড় করবো কি না, তার প্রশ্ন হ্যাঁও হতে পারে, নাও হতে পারে। এই টাকাটা কি আমাকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যাবে? এতে কি সাধু সন্তর সেবা হবে, আমার ঘরের পূজা অর্চনা হবে, এতে মঙ্গল হবে কিনা সোসাইটির, আমার কর্মযোগ, আমার বিরাটের সেবা হবে কিনা, তাহলে নিশ্চয়ই টাকা অর্জন করবে, নিশ্চয়ই করবে। আমেরিকার যারা নিউ ইয়র্কে যদি গিয়ে দেখেন, বড় বড় কাজ সরকার কিচ্ছু করেনি,
ওখানে যারা বড় বড় যে যারা পুঁজিপতি ছিলেন, রকেফেলার ইত্যাদি, তারা করেছেন। কার্নেগি খুব নাম করা ছিলেন, তিনি বলছেন আমার জীবনের অর্ধেক, তিনি লিখেছেন ডায়েরিতে, আমার জীবনের অর্ধেক হচ্ছে আমি যতটা পারি আমি ধন সম্পত্তি জোগাড় করব, বাকি অর্ধেকটা হচ্ছে ওটা দিয়ে দেওয়ার জন্য, মানুষের সেবার জন্য। এটা যদি হয় তাহলে তো বিদ্যার সংসার হলো। আমি মানুষের সেবার জন্য যে টাকা নিশ্চয়ই করব। আচ্ছা না, একটা নতুন গাড়ি হবে, একটা ইয়াট নৌকা হবে, আর একটা নতুন জায়গায় বাড়ি হবে, এই জন্য যদি আরেকটু এক্সট্রা করি, না, তাহলে হচ্ছে কি আমি আবার সেই মায়ার সংসারে জড়িয়ে যাচ্ছি। আমি ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের সবাইকে তারা আশীর্বাদ করুন, তারা রক্ষা করুন, তারা যাতে আমরা এই পথে চলতে পারি, এই জীবনে আমরা যাতে ঈশ্বর লাভ, ভক্তি লাভ, জ্ঞান লাভ করতে পারি, শান্তি লাভ করতে পারি, এই আশীর্বাদ, এর থেকে বড় জিনিস কিছু নেই। এর জন্য আমরাও আছি, আপনারা সবাই এসেছেন, তার কাছে আমরা এই শান্তিরই ভিখারি, আমরা এই জ্ঞানের ভক্তির ভিখারি, তার কাছে এসেছি। এইটা দেখলে তিনি খুশি হতেন, এইরকম লোক দেখলে তিনি খুশি হতেন, যারা ঈশ্বরকে চায়, ভগবানকে চায়।